This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুর্গাপুর ব্রিজের একাংশ আর ব্রিজের নিচের বিয়ারিং থেকে কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত। ব্রিজের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ সোম। 400 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্ষতি ব্রিজের নিচের রাবার বিয়ারিংয়ের। আগুনের রং বদলের পাশাপাশি দুর্বল হয়েছে কংক্রিটের কাঠামো। টিভি 9 বাংলার সঙ্গে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষায় বিশ্বজিৎ সোম। নিয়ালিপুর ব্রিজ বা দুর্গাপুর ব্রিজ, সেই ব্রিজে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপর সাধারণ চোখে দেখলে তাই এই কাঠামোর রং চেঞ্জ হয়েছে বা অন্যান্য বিষয় দেখা যাচ্ছে, কিন্তু আমার সঙ্গে রয়েছে নির্মাণ কাঠামো বিশেষজ্ঞ বিশ্বজিৎ সোম। তার কাছে শুনিনি তিনি কি বলছেন। তিনি আজকে আমাদের সঙ্গে এসেছেন। আমি সরাসরি বিশ্বজিৎ বাবুর কাছে যাবো। বিশ্ববাবু, এই যে বিম, এইখানে যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে কি ক্ষতিগ্রস্ত হয়েছে যদি বলেন। এটা একটা পোর্শন অফ গার্ডার, এটা একটা পোর্শন অফ গার্ডার। এখানে এসে এই যে জায়গাটাকে, এটাকে বলে এক্সপ্যানশন জয়েন্ট, তার তলায় আছে বিয়ারিং। আমার ইমপ্রেশন এখানে স্টিল বিয়ারিং হয়তো আছে, আর একটু দেখতে হবে। কিন্তু এই বিয়ারিংটা কিন্তু হচ্ছে এমন একটা জিনিস যেটা এই যে নিচের যে পায়ার আছে আর ওপরের যে বিম আছে, এই দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্সিয়াল মুভমেন্ট হয়। বিয়ারিং কোনো ফিক্স ব্যাপার নয়, বিয়ারিং নিচের সঙ্গে ফিক্স থাকে, ওপরে যাতে গার্ডারটা বিয়ারিংয়ের উপর নড়াচড়া করতে পারে, এটাই হচ্ছে ব্রিজের থিওরি। যার ফলে গরম হলে, হিট হলে ব্রিজ বাড়তে পারে, ঠান্ডা হলে কমতে পারে, এক্সপ্যানশন কন্ট্রাকশন হতে পারে। কিন্তু এখন এইটাতে আগুন জ্বলার পরে যেটা দেখছি, আগুন লাগার পরে, সেটা এই জায়গাটা কিন্তু একেবারে জাম হয়ে গেছে। এই যে বিয়ারিংটা পুড়ে গেছে, পুড়ে গিয়ে বিয়ারিংটা এর মধ্যে একেবারে গলে জাম হয়ে আছে। এইটা কিন্তু ব্রিজের পক্ষে ভালো না, এটাকে ইমিডিয়েট অ্যাটেন্ড করা উচিত বলে আমার মনে হয়। তার সঙ্গে সঙ্গে পাশেই দেখছি এগুলোর এফেক্ট কিন্তু এতে ক্র্যাক বাড়বে। আগুন লাগাতে একটু কালারও চেঞ্জ হয়েছে, এই যে একটু হলুদ হলুদ হলদে কালার, যেটা এই হলদে কালারটা কিন্তু পুড়েই হয়েছে। অর্থাৎ পুড়লে কি হচ্ছে, যে কোনো জিনিস পুড়লে কী হবে, আমি পুড়ে পাপড় হয়ে গেছে বলি না, তেমনি কংক্রিটের সারফেসটাও ব্রিটল হয়ে যায়, পাপড় হয়ে যায়। যার ফলে কংক্রিটের সারফেসে আস্তে 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 ল্যামিনেশন, ডিল্যামিনেশন, মানে ছেড়ে যায় ভেতরটা। আর একটা বড় ব্যাপার হচ্ছে, যখনই আগুন লাগে তখন হুড়ু করে ময়েশ্চারটাকে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে যেই এটা ডিহাইড্রেটেড হয়ে গেল, মানুষের মতোই জল যেই বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে এটা অ্যাসিডিক হতে শুরু করে। এটা যদি হয় তাহলে সেইখানকার কংক্রিট চেঁচে ফেলে দিয়ে নতুন করে আজকাল বেরিয়ে হচ্ছে মাইক্রো কংক্রিট দিয়ে কিন্তু আবার ঢাকতে হবে। তা না হলে কিন্তু এর জীবন যে আমরা ভেবেছিলাম, যদি এটা 20 বছর এখন বয়স হয়, আরও 55 বছর যদি দেখি মিনিমাম বাকি থাকে, তাহলে সেই 55 বছর কিন্তু 25-এ নেমে আসবে। এই জায়গাটা কি সম্পূর্ণ আগুনের জন্যই ক্ষতিগ্রস্ত? একটা তো আমি বলতেই পারি যে এইখানটা, এই দেখুন এই জায়গাগুলো একদম টাটকা ভেঙেছে। এর বুঝতে পারছেন, কালার দিয়ে বুঝতে পারবেন। এখানে দেখুন, এটা কিন্তু টাটকা ভেঙে, কিন্তু আমি বলছি এই যে ভেঙে যাওয়ার সঙ্গে হয়তো লুকিয়ে আছে কিছু পুরনো রোগ। 20 বছরের মধ্যে কিছু কিছু ছোটোখাটো রোগ হতেই পারে, সেই রোগের জন্য এখন আগুন লাগাতে সেটা বড় হয়ে গেছে। এইগুলো নির্ণয় করে পরিষ্কার করতে। ক্যামেরায় অর্গের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি 9 বাংলা, কলকাতা।